নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আবারও কিন্তু 2nd ফেব্রুয়ারির যে মান্থলি কম্বাইন্ড লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো আমাদের যে ফুড এসআই মামলা, তো আমাদের ফুড এসআই মামলা জাস্টিস শওকত স্যারের বেঞ্চে কিন্তু শুনানি হয়, আশা করি আমরা জানি। তো প্রথমত রাজশেখর মান্থার আন্ডারে ছিল এবং তারপর জাস্টিস অরিন্দম মুখার্জির আন্ডারে আসে, তারপরে কিন্তু জাস্টিস শওকত ভট্টাচার্যের আন্ডারে হিয়ারিং হয়। আপনারা অনেক দেখতে পাচ্ছেন কোর্ট নাম্বার 2, এখানে ডিটেলস রয়েছে। সিঙ্গেল বেঞ্চ অ্যাট 10:30টায় সময় রয়েছে এখানে। অনারেবল জাস্টিস শওকত ভট্টাচার্য। তো নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, আমাদের মামলা কত নম্বরে রয়েছে, তো এসআইড ম্যাটার্স। তো আশা করি আপনারা জানেন প্রত্যেক মাসে প্রকাশিত হয় মান্থলি কম্বাইন্ড লিস্ট। তো সেই মাসে কিন্তু আমাদের মামলাটি আইটেম নাম্বারে থাকে, যেহেতু আমাদের মামলাটি এখন মান্থলি লিস্টে রয়েছে। এর আগে কিন্তু ডেলি লিস্টে ছিল, তারপরে কিন্তু বর্তমানে এখন, তো দুর্ভাগ্যবশত বর্তমানে মান্থলি লিস্টে রয়েছে। তো মান্থলি লিস্টের কত আইটেম নম্বর রয়েছে আমরা চলে আসছি বিস্তারিত। আশা করি আপনারা এর আগের আপডেট জানেন। তো এর আগে আইনজীবী শামীম স্যার উনি কিন্তু কোর্টে এসেছিলেন কেসটিকে মেনশন করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত কেসটি কিন্তু মেনশন হয়নি। ঠিক আছে, কারণ একটা ব্যাপার রয়েছে যে এই যে জাস্টিস স্যার বলেছেন যে আপনি আমাকে বলুন যে নির্ধারিত বিষয়গুলি আগে নেওয়া হবে নাকি এই যে ট্রাইব্যুনাল ম্যাটার্স রয়েছে আগে নেওয়া হবে, তারপর আমি এই বিষয়গুলিকে অগ্রাধিকার দেব। একটা গুরুত্বপূর্ণ কিন্তু কথা বলেছেন। তো তার জন্য একটু ডিলে হচ্ছে, কী জানি কী হবে ফিউচারে। তো এই যে আদালত এখন কিন্তু ট্রাইব্যুনালের উপর নিতে হচ্ছে, ঠিক আছে। তো তারপরে কিন্তু আইনজীবী একটা কথা বলেছেন শেষের দিকে, যে এই যে ম্যাটার রয়েছে মোটামুটি আশা করি আপনারা জানেন নভেম্বর মাস থেকে কিন্তু কেস মেনশনের জন্য সাইম স্যার আসছেন। এই যে যারা কেস করেছেন অ্যাকচুয়ালি, তো ওনাদের আইনজীবী মোটামুটি মাসে একবার দুইবার কিন্তু আসছেন, ঠিক আছে। যারা কেস করেছেন যে তারা বসে রয়েছেন চুপচাপ সেটা নয়, তাদের আইনজীবী কিন্তু বারবার আসছেন, ঠিক আছে। মোটামুটি মাসে একবার দুবার কিন্তু আসছেন, এসে কিন্তু কেস মেনশন করার প্রচুর চেষ্টা করছেন, কিন্তু কোনো কিছু হচ্ছে না। সেটা আসলে একটা ব্যাড লাক চাকরি প্রার্থীদের জন্য। এদিকে আইনজীবী সাইম স্যার একটা কথা বলেছেন যে এই যে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে, তো এই আবেদনপত্রটি গ্রহণ হবে কি না, ঠিক আছে। কেস মেনশনের যে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, তো অ্যাপ্লিকেশন মেনশন করা হবে কি না এই বিষয়ে কিন্তু আইনজীবী শেষের দিকে বলেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত লাইন কেটে যায়। তো তারপরে কিন্তু কোনো রকম আর আপডেট পাওয়া যায়নি, হয়তো আর কোনো কিছুই হয়নি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে বারংবার কিন্তু আইনজীবী মাসে একবার দুবার কিন্তু আসছেন, আমরা দেখেছি। মেনশন করার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করছেন যারা কেস করেছেন, তো প্রচুর চেষ্টা করছেন। যারা কেস করেছেন তারা যে বসে রয়েছে সেটা কিন্তু নয়, অবশ্যই কিন্তু কেস মেনশনের জন্য প্রচুর চেষ্টা করছেন, আইনজীবী কিন্তু আসছেন। তো ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু জুডিশিয়াল ম্যাটার, এই বিষয়ে বেশি কিছু বলা উচিত নয় আমার মতামত অনুযায়ী। আমাদের যে মামলা কত নম্বর আইটেমে রয়েছে আমরা চলে আসছি বিস্তারিত। এই যে মান্থলি কম্বাইন্ড লিস্ট এসেছে বর্তমানে, এখন প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। তো আমাদের মামলাটি কত নম্বর রয়েছে, আমাদের মামলাটি যেহেতু এসআর ম্যাটার্সে রয়েছে, আমরা চলে আসছি বিস্তারিত। দেখতে পাচ্ছেন অর্পণ দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে অ্যাডভোকেট নেম রয়েছে, তো 565 টোটাল, ঠিক আছে। 565 ডাব্লিউপিআর নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো কানেক্টেড ম্যাটার WT 566567, ঠিক আছে। ম্যাটার রয়েছে কানেক্টেড, ঠিক আছে। তো এই যে আমাদের এখন আইটেম নাম্বার 5655666567। তো এখন আগামীকাল হিয়ারিং ডেট দেওয়া হয়েছে অফিসিয়াল সাইটে, যদি হয়তো হিয়ারিং হবে কিনা। তবে কেস মেনশনের জন্য আগামীকাল হয়তো আসতে পারেন আইনজীবী। এর আগে 19 তারিখে, ঠিক আছে, গত মাসের 19 তারিখে কেস মেনশনের জন্য আইনজীবী সাইম স্যার কিন্তু এসেছিলেন কোর্টে কেস মেনশনের জন্য। দুর্ভাগ্যবশত কিন্তু কেস মেনশন হয়নি। তো আগামীকাল যেহেতু সোমবার, ঠিক আছে, 2/2/26, এখন নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে। যদিও এটা হিয়ারিং ডেট নয়, এটা জাস্ট মান্থলি কম্বাইন্ড লিস্টের ডেট এখানে দেওয়া হয়েছে হয়তো। তো আগামীকাল একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে হয়তো, ঠিক আছে। আগামীকাল যদি আবারও আইনজীবী আসেন, তো কেস মেনশনের জন্য হয়তো এই বিষয়ে অবশ্যই বলবেন। এবং প্রত্যেকবারই কিন্তু এরকমই বলা হচ্ছে, কেস মেনশনের জন্য কোর্টে দ্বারস্থ হচ্ছেন আইনজীবী, কিন্তু কোনো কিছুই হচ্ছে না ফলস্বরূপ। তো যাই হোক, যারা মামলা করেছেন অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেস যেন মেনশন হয়। তো বারংবার কিন্তু আসছেন, মাসে মোটামুটি একবার দুবার আসছেন কেস মেনশনের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রকম কিন্তু মামলা মেনশন হচ্ছে না। তবে আগামীকাল দেখা যাক, যদি আইনজীবী আসেন আগামীকাল কেস মেনশন করাতে, আগামীকাল যেহেতু সোমবার রয়েছে, তো হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে।
তো এদিকে হয়তো 9 তারিখেও রয়েছে এবং এবং সামনে 16 তারিখেও রয়েছে। হয়তো এই 2-3টে সোমবার আশা করা যায় আইনজীবী আসতে পারেন কোর্টে। তো কেস মেনশন হলে তবে কিন্তু হিয়ারিং ডেট অফিসিয়াল সাইটে দেওয়া হবে এবং তবেই কিন্তু প্রতিনিয়ত শুনানি হতে পারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল পাওয়া যায়। যদি মামলা মেনশন করতে আসেন তাহলে কিন্তু আসলে একটা বড় আপডেট উঠে আসবে। তো পিএসসির যা বর্তমানে পরিস্থিতি, আশা করি আপনারা জানেন পিএসসির পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ, কারণ পিএসসিতে কোনো রকম চেয়ারম্যান নেই। অল এন্টিটি নোটিফিকেশনে ফুল নোটিফিকেশন কী হবে সেটা কিন্তু আসলে একটা নতুন চিহ্নের মধ্যে রয়েছে। তবে সরকারের উচিত এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া, দ্রুত যেন পিএসসিতে চেয়ারম্যান নিয়োগ করা হয়, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া সরকারের, এটা উচিত। তো দেখা যাক ফিউচারে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। চেয়ারম্যান নিয়োগ হলেই আশা করি অল ইন্ডিকেট নোটিফিকেশন ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে এবং কিছু হয়তো ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত হতে পারে, যেমন স্কুল এসআই, ফায়ার অপারেটর রয়েছে, আদার্স কিছু নোটিফিকেশন রয়েছে হয়তো শীঘ্রই প্রকাশিত হতে পারে।